কলেজের নৈসর্গিক পরিবেশে সবুজ শ্যামল শস্য ক্ষেত্রের পাশে যে যেখানে যে অবস্থায় এই ভিডিওটি পর্যবেক্ষণ করছেন তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, স্বাধীনতা দিবসে পরাধীনতার পরশে হর্ষে না থেকে এই বর্ষে আমরা আমাদের চারিপাশে সর্ষে ফুল দেখছি। হঠাৎ করে মনে উকি দিয়ে উঠল সেই ঝুঁকিপূর্ণ দিনের দুঃখিনী মা বোনদের আর্তনাদ। অন্তরে কান পেতে শুনি তাদের কান্নার প্রতিধ্বনি। তাদের শোকে যারা সুখে থাকতো তাদের বুকে দুঃখের নিশান উড়িয়েছে মুক্তিকামী বাংলার জনগণ। দর্শক মণ্ডলী, পদে পদে যখন প্রান্তিক প্রতীক্ষমান ছিল তখন সবার প্রাণের স্লোগান ছিল চাই ত্রাণ, চাই ত্রাণ, চাই চিরায়ত কল্যাণ, চাই শাশ্বত কল্যাণ। আজ সেই ভীতিপূর্ণ অবস্থার সম্মুখে আমরা বন্দি কারাগারে। এমন বিষাদময় সময়কে জয় করার জন্যে বিষাদ নিয়ে যারা নয়ছয় খেলত তাদেরকে পরাজয় বরণ করাতে মা বোনেরা তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাতো। রাতের গভীরে অনেক মা বাড়ির উঠানের তীরে গাছের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতো। একটা গাছের পাতা যদি পড়তো, মা সেই আধারের ভিড়ে ধীরে ধীরে তার সন্তানকে খুঁজতো। দেহটা তার শিহরিয়ে উঠতো, চোখের পানি ছাড়তো আর চিৎকার করে ডাকতো, বাবারে তুই কি আসবি না? আমি মায়ের কলিজার আগুন কি নিভিয়ে যাবি না? দর্শক মণ্ডলী, হিংস্র দানবের কবলে কারো যৌবন হয়েছে মূল্যহীন, কারো জীবনে বেঁচেছে দুঃখের বিন। অনেকে অনাহারে ব্যথার পাথারে সাঁতরে সাঁতরে বেদনার পাথার পাড়ি দিয়েছে। তবুও লক্ষ কোটি অদক্ষ বাঙালির পক্ষে স্বাধীনতার পক্ষে লক্ষ্য ছিল বিরল। কঠোর পরীক্ষার সম্মুখে পাষাণদের সমীক্ষা করে দীর্ঘ প্রতীক্ষার পরে অতুলনীয় তিতিক্ষার ফলে আমরা স্বাধীনতার পরশ পেয়ে আমাদের মনে হলো রোদেলা দুপুরে খোলা পুকুরে পল্লী মেয়ের সাঁতার, সাজের বেলায় সেই মেয়েটির নানান রূপের বাহার, রাতের বেলায় জ্যোৎস্না দেখে সেই মেয়েটির ঘুম, আমার তোমার সবার প্রাণে স্বাধীন দিনের ধুম। দর্শক মণ্ডলী, আমাদের মন বলে ইচ্ছে করে সাজের বেলায় মেঘের উপর বসে স্বাধীন দিনের কাব্য লিখি অসাধারণ জোশে। আজকের এই স্বাধীনতা দিবস সবার জন্য আনন্দময় হয়ে উঠুক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।